৬৯০ টাকা করে গ্রাহক পর্যায়ে ডিস্ট্রিবিউট না হয়ে সেটা হচ্ছে যে দুর্নীতির মাধ্যমে সেটা ৬৯০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা ১৪০০ টাকায় বিক্রয় করা হচ্ছে। পদ্মা অয়েল, যমুনা অয়েল এবং হচ্ছে অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে তারা সদুত্তর দিতে পারেননি। তারা তাদের গাফিলতি বা হচ্ছে যে তাদের যে ব্যর্থতা সেটা স্বীকার করে নিয়েছে। আরও কিছু তথ্য প্রমাণক আমাদের সংগ্রহ করার পথে আছে, সেগুলো আমরা পরবর্তীতে পাবো। তো এই প্রেক্ষিতে আমরা প্রাথমিকভাবে বলতে পারি যে অভিযোগটা সত্য। পদ্মা অয়েল, যমুনা অয়েল এবং হচ্ছে অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে সে সমস্ত প্রতিষ্ঠানে যে মূল অভিযোগটা সেটা হচ্ছে যে তারা হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক সরবরাহকৃত যে গ্যাস সেটা 4টা ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে ৬৯০ টাকা করে ডিস্ট্রিবিউট করার কথা। তো ৬৯০ টাকা করে গ্রাহক পর্যায়ে ডিস্ট্রিবিউট না হয়ে সেটা হচ্ছে যে দুর্নীতির মাধ্যমে সেটা ৬৯০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা ১৪০০ টাকায় বিক্রয় করা হচ্ছে। তো এটা আসলে গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন, রাষ্ট্রের অপচয় হচ্ছেন, এই সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের অভিযান পরিচালনা করলাম। তো এখানে আমরা আজকে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। আমরা গ্রাহক পর্যায়ে কথা বলেছি, ডিলার যারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তা, পদ্মা অয়েলের কর্মকর্তা এবং হচ্ছে যে যমুনার যে কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং কথা বলার মাধ্যমে ডকুমেন্টস যেগুলো ছিল সেগুলো যাচাই বাছাই করেছি। তথ্য প্রমাণক আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি। আরও কিছু তথ্য প্রমাণক আমাদের সংগ্রহ করার পথে আছে, সেগুলো আমরা পরবর্তীতে পাবো। তো এই প্রেক্ষিতে আমরা প্রাথমিকভাবে বলতে পারি যে অভিযোগটা সত্য এবং আমরা হচ্ছে যে আরও যে ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো আমরা যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার মাধ্যমে আমরা একটা রিপোর্ট আমাদের কমিশনে দাখিল করব এবং কমিশন সেই বিষয়ে, যেহেতু অভিযোগটা প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পাওয়া গিয়েছে, সে বিষয়ে কমিশন যাচাই বাছাই করে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সিলিন্ডার গ্যাস বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন মূলত 5টি প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান আছে তাদের অধীনে। এই 5টি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা হচ্ছে যে ডিস্ট্রিবিউট করে। তো এখানে হচ্ছে যে একদম মূল্য নির্ধারণ করে দেওয়া যে এই গ্যাসসমূহ তারা হচ্ছে ডিস্ট্রিবিউট করবে ৬৯০ টাকায়। আর যেটা হচ্ছে গত পরশুদিন এটার হচ্ছে দামটা একটু বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে 784 টাকা করা হয়েছে। তো 784 টাকায় তারা হচ্ছে যে যারা ডিলার আছেন তারা এগুলো হচ্ছে যে বিক্রি করে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে যেগুলো সরবরাহ করা হয় এগুলো হচ্ছে যে সরকারি, এবং যেগুলো আমাদের টোটাল মার্কেট যেটা আর কি, মানে আমাদের মার্কেটে যে সিলিন্ডার গ্যাস পাওয়া যায় সেটার হচ্ছে যে 2% সরকারিভাবে প্রোভাইড করা হয় এই 4টি প্রতিষ্ঠানের মাধ্যমে। হচ্ছে যে স্পষ্ট করে হচ্ছে যে বলা থাকে যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তাদের মাধ্যমে তারা যে ইম্পোর্ট করে গ্যাসগুলো বা বিভিন্ন হচ্ছে যে জ্বালানি ইম্পোর্ট করে, সেখানে হচ্ছে যে প্রোডাক্ট হিসেবে তারা হচ্ছে যে এই এলপিজি গ্যাসটা পায়, বিপিসি যেটা, এটা হচ্ছে যে বাই প্রোডাক্ট হিসেবে পায় এবং তারা হচ্ছে যে এই গ্যাসটা হচ্ছে যে সিলিন্ডার আকারে তারা হচ্ছে যে একদম মানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জন্মলগ্ন থেকে তারা হচ্ছে যে এটা প্রোভাইড করে আসছেন। তো বাট আপনি যেটা প্রাইভেটের যেগুলো বলেন সেগুলো কিন্তু হচ্ছে জন্মলগ্ন থেকে হচ্ছে যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু তারা প্রোভাইড করছেন না। তারা রিসেন্ট সময়ে প্রাইভেট যেমন বসুন্ধরার কথা বলেন, অন্যান্য যে কোম্পানি আছেন তারা হচ্ছে যে বেশ গত 8-10 বছর ধরে তারা হচ্ছে প্রোভাইড করছেন। তার পূর্বে কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনই সিলিন্ডার গ্যাস প্রোভাইড করতেন। আর সিলিন্ডার গ্যাস রিসেন্টলি জনপ্রিয়তা পাওয়ার কারণে কিন্তু হচ্ছে যে এই জিনিসটা এত আলোচনায় এসেছে এবং নতুন নতুন প্রাইভেট কোম্পানি কিন্তু বর্তমানে এগুলো আসছে আর কি। বাট হচ্ছে তার পূর্ববর্তী সময় কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনই হচ্ছে যে সিলিন্ডার গ্যাস প্রোভাইড করতো, অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো প্রাইভেট প্রতিষ্ঠান প্রোভাইড করতো না। আর বর্তমানে যে মার্কেট শেয়ার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে এটা হচ্ছে যে প্রায় 2%, 2%-এর অধিক হচ্ছে যে সরবরাহ করা হয়। বাকি হচ্ছে যে 98% বর্তমানে হচ্ছে যে প্রাইভেট প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করা হয়। আসলে তারা সদুত্তর দিতে পারেননি। তারা তাদের গাফিলতি বা হচ্ছে যে তাদের যে ব্যর্থতা সেটা স্বীকার করে নিয়েছে যে এখানে তাদের মার্কেটিং বা তাদের যে সরবরাহ যে ত্রুটি রয়েছে, পাশাপাশি ওনাদের যে গ্রাহক পর্যায়ে যে জনসচেতনতা তৈরি করা যায়, এরকম একটা প্রোডাক্ট সরকারের প্রোডাক্ট আছে যেটা এত কম বা সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এবং গ্রাহক ৬৯০ টাকায় গ্যাস পাবে এবং এই জিনিসটা যে অনেকেই জানে না, এটা প্রচারণা তারা করতে পারেনি, মার্কেটিং সেলসের এটা তারা ব্যর্থতা তাদের।